আসসালামু আলাইকুম। যে খেলাটির আয়োজনটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এলাকার একটা ঐতিহ্যবাহী খেলা। হয়তোবা এটাই ফার্স্ট টাইম রাতের বেলা আয়োজন ছিল, কিন্তু এছাড়াও আমাদের এলাকার সবসময় ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা, বিবাহিত, অবিবাহিত, ছোট এবং বয়স্ক এরকম বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এই খেলাধুলার আয়োজন করার মূল উদ্দেশ্যই হলো যেন আমরা সবাই সবার সাথে একদিন একত্রিত হতে পারি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এলাকার যে বড় ভাইয়েরা আছে তারা নিজেরা মাঠে থেকে নিজ দায়িত্বে খেলাটি পরিচালনা করেছিল। তাদের এই খেলা পরিচালনা করার মূল উদ্দেশ্যই ছিল যেন এলাকার ভিতর ঐক্যবদ্ধ সৃষ্টি হয়, সবাই এভাবে বড়দের সম্মান করে ছোটদের স্নেহ করে চলতে পারি। আর একটা খেলাধুলার আয়োজন যখন করা হয় তখন সবাই সেখানে আনন্দ উপভোগ করতে পারে। খেলাধুলা শুধু আনন্দ উপভোগের জায়গা না, আর খেলাধুলার মাধ্যমে নেশা জাতীয় দ্রব্য থেকেও দূরে থাকা যায়। যারা খেলাধুলা করে তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকে, আর খেলাধুলা সুন্দর মানসিকতা সৃষ্টি করে। তাই আসুন আমরা সবাই মিলে একত্র হয়ে খেলাধুলার আয়োজন করি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করা থেকে বিরত থাকি। সবাই মিল মহব্বতের মাধ্যমে একটা দেশের ভবিষ্যৎ গড়ে তুলি, কারণ ছোটরাই সামনের দিনের ভবিষ্যৎ। তাই আমরা ছোটদের দ্বারা এমন কোনো কাজ করে নিব না যেন তারা সামনের দিনে দেশের জন্য বা নিজেদের জন্য খারাপ কিছু বয়ে নিয়ে আসে। আমরা ছোটদের যা শিখাবো তারা তাই শিখবে। তাই এলাকার ভিতর এরকম খেলাধুলো কিংবা যে কোনো সময় যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে নিজেদের ভিতর ঐক্য সৃষ্টি করতে হবে। আর তাদেরকে বোঝাতে হবে আমরা যেমন বড়দের সম্মান করতেছি, ছোটদের স্নেহ করতেছি, তারাও যেন সামনের দিনে এরকম সম্মান করে, স্নেহ করে। আর একটা এলাকায় যখন এইভাবে খেলাধুলার আয়োজন করা হয় তখন এলাকার সকল মিলে একটা দিন মজা করা যায়। এটা হয়তো অনেক বছর পর আমাদের এলাকায় হয়েছিল, কিন্তু অনেক সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন আপনারা। এরকম পরিবেশ হয়তো বা সবসময় হয় না, আর সবসময় করা সম্ভবও হয় না, সবাই কাজ কামে ব্যস্ত থাকে। তাই যেটুকুই পারি আমরা এরকম খেলাধুলার আয়োজন করে থাকি। হয়তো বা সামনের দিনে আরো ভালো কিছু করার চেষ্টা করব। কি রকম খেলা বেশি ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন, আর আপনাদের এলাকায় এরকম ছোট বড় খেলা হয় কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখানে উপস্থিত ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই খেলাধুলার আয়োজনটি কেমন ছিল। আর যারা ভিডিওতে দেখতেছেন তারাও কমেন্ট করে জানাবেন আমাদের এই আয়োজনটা কেমন ছিল। আর ধন্যবাদ জানাই এলাকার ছোট ভাইদের, প্রধান অতিথিকে এবং প্রবাসী ভাইদেরকে, যারা আমাদের বিভিন্নভাবে অর্থ দিয়ে, কথা দ্বারা এবং পরিশ্রম দিয়ে এত সুন্দরভাবে একটা আয়োজন করার সুযোগ করে দিয়েছে। খেলাধুলায় হার জিত থাকবেই, কিন্তু তার মানে এই না যে খেলাধুলো থেকে দূরে থাকবো। সবাই মিলে একত্রিত হব এবং যে কোনো খেলাধুলার আয়োজনে সবাই সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবাই একত্রিত হয়ে এরকম মজা করব। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন যেন আমরা এভাবে ছোটরা বড়রা একত্রিত হয়ে এলাকার যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি এবং সবাই সবাইকে ভালোবাসি। ধন্যবাদ।